দরজায় কড়া নাড়ছে মুসলিমদের সিয়াম সাধনার রমজান মাস। এ মাসটিকে ঘিরে মুসলিমদের মাঝে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রতি বছরই আলোচনায় থাকে রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে হবে। ঠিক কতদিন স্থায়ী হবে এবারের রমজান মাস, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে জ্যোতির্বিজ্ঞানের কাটাছেঁড়া আর সময়ের সমীকরণ নিয়ে বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এবছর রমজান মাস ২৯ দিন নাকি ৩০ দিনে হবে, এই নিয়ে আরব আমিরাতের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান বেশ কিছু তথ্য দিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানের জটিল গণনা অনুযায়ী কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হলেও অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ চাঁদ দেখা ও বৈজ্ঞানিক হিসেবের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য। তবে আনন্দের বিষয় হলো রমজান শুরুর তারিখে ভিন্নতা থাকলেও শাওয়াল মাস কিংবা ঈদ উল ফিতর বিশ্বের প্রায় সব মুসলিম দেশে একই দিনে অর্থাৎ ২০ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাপটে আল জারওয়ান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরেই তা দিগন্তে মিলিয়ে যাবে। মাত্র ২ ঘন্টা ১২ মিনিট বয়সী সেই নবচন্দ্র খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং ১৯ ফেব্রুয়ারি আমিরাতবাসী প্রথম রোজা পালন করবেন। সেই অনুযায়ী এবারে রমজান মাসটি হবে ২৯ দিনের। রমজান মাস জুড়ে রোজার সময়ের একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। মাসের শুরুতে আবুধাবিতে সাহরি থেকে ইফতার পর্যন্ত সময় হবে প্রায় ১২ ঘন্টা ৪৬ মিনিট। তবে দিন গড়ানোর সাথে সাথে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে মাসের শেষে রোজার সময় বৃদ্ধি পেয়ে প্রায় ১৩ ঘন্টা ২৫ মিনিটে পৌঁছাবে। আবহাওয়া থাকবে বৈচিত্র্যময়। শুরুর দিকে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নাতিশীতোষ্ণ পরিবেশ থাকলেও মাসের শেষ ভাগে তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে একই দেশের ভেতরও সাহরি ও ইফতারের সময় দেখা যাবে বড় পার্থক্য। আমিরাতের পূর্ব উপকূলীয় এলাকা খোরফাক্কানের মানুষ সবার আগে ইফতার করবেন, যেখানে পশ্চিমাঞ্চলের আলসিলা ও আল ঘুয়েফাতের বাসিন্দারা প্রায় ২০ মিনিট পর ইফতারের সুযোগ পাবেন। রাজধানী আবুধাবি থেকে এই দুই প্রান্তের সময়ের ব্যবধান হবে যথাক্রমে ৮ মিনিট আগে এবং ১২ মিনিট পরে। জ্যোতির্বিজ্ঞানের এই অগ্রিম বার্তা ইবাদতের প্রস্তুতি নিতে সাহায্য করলেও ইসলামী রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মূলত চাঁদ দেখার উপর ভিত্তি করেই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।